এই মারণ রোগ থেকে তো কাউকে বাঁচাতে পারছেন না, তাহলে আমি কেন আমার সন্তানের ক্ষতি ডেকে আনবো? অন্নদা যখন তার সন্তানের কথা না ভেবে আর্ত মানুষদের সেবা করতে গেছে, তখন সে তার ফল ভোগ করুক। আমি সে ভাগিদার হতে রাজি নই। বড় রানীমা, এত বড় পাষাণী কেন গো তুমি? এত অমানবিক তুমি। তুমি ভুলে যেও না গো বড় রানীমা, যে তুমিও একজন নারী গো, আর একজন নারীর অর্থ হলো সে মাতৃসম। মাতৃসম। মার হৃদয় তো সারাক্ষণ তার শিশুর জন্য কাঁদে গো বড় রানীমা। সে যারই শিশু হোক না কেন, সে তার সন্তান হোক, সে অন্য কারোর সন্তান হোক, মায়ের হৃদয় তো কাঁদে গো বড় রানীমা। মা যে মাই। আর তুমি কিনা একজন মা হয়ে আর একজন মায়ের সাথে এমন দুর্ব্যবহার করতে পারলে, এতটা অমানবিক হতে পারলে বড় রানীমা? তুমি তো জানো বড় রানীমা যে আমার অন্নদা দিদি ওই দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বিপদে পড়েছে গো। সেই অসুস্থ মানুষগুলোকে সেবা করতে গিয়ে নিজে সেই রোগ বাঁধিয়ে বসেছে গো। আর তুমি কিনা আমার অন্নদা দিদিকে এই রাজবাড়ি থেকে দূর করে দিচ্ছ গো। তুমি তাকে তার ঘরে ঢুকতে দিচ্ছ না। এমনটা করো না গো, তাকে রাজবাড়ি থেকে দূর করে দিও না গো বড় রানীমা, দূর করে দিও না গো তুমি। দেব, 100 বার দেব, 100 বার দেব। তুই বেশি জ্ঞানের কথা বলিস না বামা। মাধবী, ছোট বৌমা গর্ভবতী, ওর গর্ভের সন্তান এই রাজ পরিবারের বংশধর। জানি তো, তাই তো আমি সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করতে চাইছি, যাতে আমার সন্তান এই রাজপরিবারের একমাত্র বংশধর হয়ে বেঁচে থাকে। ভবিষ্যতে নাটোরের সম্পত্তির মালিক হবে আমার মহেন্দ্র, আর কেউ নয়। কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও, বেরিয়ে যাও। না, আমার অন্নদা দিদি এই রাজবাড়িতেই থাকবে, তার মহলেই থাকবে। শোনো গো বড় রানীমা, আমার অন্নদা দিদি হলো এই তারাপীঠের রানীমা, আর ছোট কুমার হলো গিয়ে তারাপীঠের রাজা। আর সমগ্র জগৎ সংসার হলো আমার বড় মার, মা তারার। ঠিক যদি করতেই হয়, তাহলে মা তারা ঠিক করবে যে কে কোথায় থাকবে আর কে কোথায় থাকবে না। সেখানে তুমি কে বড় রানীমা? তোমার কোনো অধিকার নেই গো, তোমার কোনো অধিকার নেই আমার অন্নদা দিদিকে তারাপীঠের রাজবাড়ি থেকে তাড়ানোর।
কি? এত বড় কথা, এত বড় কথা বললে তুই আমায়? বাধ্য করলে বড় রানীমা। এই ন্যায্য কথাটা বলতে তুমি আমাকে বাধ্য করলে। আপনি এখনো চুপ করে থাকবেন? ও, তার মানে আমার ছেলের প্রাণের থেকে অন্নদার প্রাণের দাম আপনার কাছে অনেক বেশি? যারা আপনার এত বড় ক্ষতি করলো, এই বামা, অন্নদা, তারাই আপনার সব? আমি আপনার ছেলে কেউ না? ঠিক আছে, তাহলে আপনি থাকুন এদের সাথে। আমি মহেন্দ্রকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি বুঝেছি বড়ঠাকুর, আপনি নিরুপায়, অসহায়। মাধবী, আমার কথাটা শোনো। চলো অন্নদা দিদি, ঘরে চলো, ভেতরে চলো। না বাবা, আমি অন্দরে যাবো না, অন্দরে যাবো না। আমি চাই না, আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক। কিন্তু কিন্তু অন্নদা দিদি, কথা বাড়াস না বাবা, আমার কপালে যা আছে তাই হবে। আমার নিয়তিকে তুই ঠেকাতে পারবি? আমি যদি মন থেকে মা তারা সেবা করে থাকি, আরাধনা করে থাকি, তাহলে মা তারাই আমাকে রক্ষা করবে। তারা মাগো, তারা মাগো, তারা মাগো, তারা মাগো। বাবা, আমাকে মন্দিরে নিয়ে চল। মায়ের দুয়ারে আমাকে ফেলে রাখ, নিয়ে চল। না না রানীমা, না না না, তা হয় না গো। তোমার এই অবস্থায় কিনা তুমি ওই মন্দিরে থাকবে খোলা আকাশের নিচে? না 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 রানীমা। তোমার এই ভাই তো আছে গো রানীমা, তোমার এই ভাই তো এখনো আছে, বাবা এখনো আছে গো। আমার যদি মাথা গোজার একটা ঠাঁই থাকে তাহলে তোমারও থাকবে গো রানীমা। আমি তোমাকে সেখানেই নিয়ে যাবো গো, সেখানেই তোমার চিকিৎসা করাবো গো। আর যারা যারা ওই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের ঘরের দরজা বন্ধ করে থাকবে, থাকুক তারা, থাকুক তারা, থাকুক। বড় কুমার, আমার বড় মার কৃপায় তোমার চেতনা জেগেছে গো। আমি খুশি হয়েছি গো তাতে। কিন্তু তোমার পরিবার যে এখন অন্ধকারে ডুবে রয়েছে গো বড় কুমার। বড় রানীমাকে আলোয় ফিরতে সাহায্য করো, সাহায্য করো গো।